গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমেই জানাই আজকে 1 মে, আজকে হচ্ছে শ্রমিক দিবস। আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো জানি আজকে এই মিনি ব্লগে কী কী থাকছে আপনাদেরকে দেখাবো। ফার্স্ট হচ্ছে আমার আলমারিটা দেখতেই পাচ্ছেন, দেখিয়ে দিই সবাইকে। অলরেডি একটু গুছিয়ে ফেলেছি। এই দেখুন, এই ওপরটাতে পুরো আমার থাকে, এদিকে শার্ট থাকে, এদিকে প্যান্ট থাকে, এরপর টি শার্ট আছে, ফর্মাল প্যান্ট আছে, সব গোছাবো আজকে। এই ভিডিওটা দেখতে থাকুন যে ছুটির দিন থাকলে বাড়িতে কি কি করতে হয় আমাদের তো বাড়িতে লোক নেই, আমাকে নিজেই করতে হবে আমার জিনিসগুলো। আপনারা সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি কি কি করতে হচ্ছে আমাকে। তো ভিডিওটা স্কিপ করবেন না। দেখতেই পাচ্ছেন বিছানাতে পুরো আমার জামা প্যান্ট সব সরিয়ে রাখা আছে। আমি একটা একটা করে পার্ট করে করে গোছাবো, সেটা আপনারা দেখবেন। আর যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দেবেন। ওকে, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা। ঠিক আছে, হবে না মনে হচ্ছে, ছেড়ে দাও। তো পরে আমি দেখাচ্ছি এখানে পরপর। এখন ফুল স্লিভস যে টি শার্ট আছে সেটা আলাদা হবে, আর হাফ স্লিভস যেগুলো আছে সেগুলো আলাদা হবে। সেটা করছি আমি এই মুহূর্তে, অনেকগুলো করে ফেলেছি। আমি দেখাচ্ছি করে করে একটা একটা। কিছু করার নেই, বাইরে থাকলে সব কাজ করতে হবে। প্রচন্ড গরম আছে বাড়িতে। আজকে ছুটির দিনে কেউ বাড়ির বাইরে বেরোবেন না, বাড়িতেই থাকবেন। প্রচুর রোদ। কাজ করি ওর সাথে। সব লুট পালট করে রাখা আছে, যা জামা প্যান্ট সব ঠিক করতে হবে। তার সাথে দেখিয়ে দিই আপনাদেরকে আজকে আমার দর্শক কারা কারা আছে এখানে, যারা আমার সঙ্গে আছে। এই যে এর নাম হচ্ছে শ্রেয়া, এই যে মিষ্টি, তোর নাম দেব। আরে আমাদের দেবদা চলে এসছে, ঘাটাল থেকে দেবদা চলে এসছে আমাদের। ও আজকে আপনার নতুন গেঞ্জি পরেছে, ঢালা গেঞ্জি। আমার এটা না বাবা, ও আমার গেঞ্জি পরে নিয়েছে, মাই লাভ। তো এদেরকে দিয়ে আজকে কাজ করাচ্ছি, কেউ কিছু মনে করবেন না। এর আগের দিন ওরা নিজেদের কাজ করেছে, আজকে ওদেরকে কাজ করাচ্ছি। তো আবার আমি দেখিয়ে দিচ্ছি আমার ডগিগুলোকে। এই যে ওরা আমার সঙ্গে আছে, দেখতেই পাচ্ছেন, ওরা আমার সাথে আছে। আর একজন আছে খাটের তলায়, ও আবার পা বের করছে, ওকে দেখিয়ে দিই। জুলি ও দেখিয়ে দিচ্ছে। এই যে বেরা মাথাটা বের করাই। এই যে খাটের তলায় ঢুকে পড়েছে, দেখতে পাচ্ছেন, খাটের তলায় ঢুকে পড়েছিল। খাটের তলাটা ঠান্ডা আছে, তো সারা দেশি চলেছে এখনো পর্যন্ত, খাটের তলা ঠান্ডা, খাটের তলায় শুয়ে পড়ছে। তো চলুন দেখতে থাকবেন, স্কিপ করবেন না ভিডিওটা। লাস্টে মজার জিনিস আছে, এরপর আর একটা নতুন জিনিস করবো, সেটাও দেখাবো। এত জামা প্যান্ট কেন কিনেছিলাম? এসিটা চালাতে হবে, গরমও করছে যেহেতু ঘর চারিদিকে বন্ধ। ঠান্ডা গেল। বস না দাঁড়িয়েছে, বস বললাম তো চেকটাও খালি করে দেবেন। বস 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 ঠিক আছে। ছুটি আছে, হ্যাঁ ছুটি আছে, হ্যাঁ শ্রমিক দিবস। বললাম না কি করছিস চলো আমাদের আনকমন কালার। এটা শ্রীরামপুর থেকে কেনা হয়েছিল, শ্রীরামপুর। মলটার নাম ভুলে গেছি, মলটার নাম খেয়াল নেই। যদি কারোর মনে থাকে কোন মল থেকে কিনেছো একটু কমেন্টে জানাবেন। মনে পড়েছে, আমি বলে দিচ্ছি, ফ্যাশন সিটি থেকে কিনেছিলাম শ্রীরামপুর, মনে পড়ে গেছে। আচ্ছা, এগুলো গোল গলায় কোনো আলাদা রাখতে হবে।
এটা নিয়েছিলাম, এটা পড়িনি একদিন, এখনো পর্যন্ত নতুনই রয়েছে। এগুলো সব বাড়িতে পড়া গেঞ্জি, এগুলো তো বাড়িতে পড়া একবার বাড়িতে থাকি না, পড়া হয় না। এগুলো সব আমার মেয়েকে দিতে, আমার মেয়ে পড়ে বাড়িতে বসে। তুই কোনটা নিবি দেখ এখান থেকে, কালোটা বাদ দিয়ে, হ্যাঁ নীলটা নিবি, ওটা ভালো। আরে দেব এসছে আমার বাড়িতে, দেবকে একটা গেঞ্জি গিফট করলাম, আমি পরিনি গেঞ্জি, একদম নতুন গেঞ্জি, ওই যে তুতে কালারের গেঞ্জিটা গিফট করে দিলাম। ওটা দুটোই, এটা আমি পরেছি জন্য দিলাম, ওটা পরিনি, ওটা পরিনি, কালোটা পরিনি, কালোটা তুই রাখ, কালো তুই পরবি। রেড টি শার্ট, এটা প্রচুর পরেছি একটা সময়। প্রচুর জামা প্যান্ট হয়ে গেছে, পড়ার তো সময় পাই না, বাট গোছাতে হচ্ছে, কি করবো। একটা প্লেন ব্ল্যাক কালারের টি শার্ট আছে, এটাও আমার খুব পছন্দের, এটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে, সোজা করে উল্টো করা আছে, প্লেন একদম ব্ল্যাক টি শার্ট, আমার খুব পছন্দের, এটা খুব মানে একটা শার্ট খুব পরেছি। এটা আমার বৌদি আমাকে এক বছর জন্মদিনে গিফট করেছিলেন। আমার বৌদি মানে হচ্ছে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে, আমার ছোটবেলার বউ, এটা আমার মেয়ে ছোট মামি। এই যে সেই টি শার্ট, এটাও পরি গরমকালে, মানে এই সময় এখন পরি গরমে। কি হয়ে গেল, এটাও ফেভারিট গেঞ্জি, এটা দেখলেই পছন্দ হয়ে যায় আমার, দেখেছেন ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে। এটাও আমার একটা বোন গিফট করেছিল, এটা হচ্ছে বাবার শ্রাদ্ধের কাজে যখন এসেছিল আমার একটা বোন দিয়েছিলেন, খুব ভালো ফিটিং হয় কিন্তু। আমার ভিডিওর মধ্যখানে যে বাচ্চাদের আওয়াজগুলো আসছে, আমাদের এখানে একটা পাগলা গাড়াল আছে, সেই পাগলা গাড়ালে বাচ্চাদেরকে রেখেছি হোমে, তো মাঝে মাঝে আওয়াজগুলো পাচ্ছে যেগুলো, সেটা কিছু মনে করবেন না।
এই যে এটা আমি গত বছর যখন অফিস ট্রিপে গেছিলাম পুরীতে অফিস স্টাফেদের সাথে তখন কিনেছিলাম। আমারটা বল। এটা আমার ছিল তখন কিনেছিলাম। এটা আমারটা। আমার ভিডিওতে অনেকগুলো ভিডিওতে এই ব্ল্যাক টি-শার্টটা দেখতে পাবেন পরে থাকি, খুব ভালো লাগে না পড়তে, খুব ভালো করে। এই লাস্টে যে ব্ল্যাক টি-শার্টটা দেখাচ্ছি সেম টি-শার্টের তিনখানা, একটা হোয়াইটের মধ্যে, একটা ব্লুর মধ্যে, একটা ব্ল্যাকের মধ্যে, সেম টি-শার্ট তিনখানা। এই একটা হোয়াইটের মধ্যে আছে ফেভারিট আমার, খুব কম পড়েছে, এগুলো সবাই তো খুব কম পড়ে। ছুটি হয়ে গেছে আপনার কি বেশি সময় নেই। সব ভুলভাল করে ভাষা আছে আমরা এটা এটা বসে আছি বল ঘুমাচ্ছি সত্যি কথা না না তুমি বসে থাকো ভাইদের যদি কাজ আছে ये একটা ফুল স্লিভস है পিড়া না তাহলে আমার পিটি গিয়ে দেখবো যে এগুলো হবে না, আমি এগুলোই করি, তাও আমাদেরকে সরে যাবে। বলি দিই কিছু ভালো আর দেখতে দে দে ফ্লিপকার্ট থেকে নেওয়া গেঞ্জি, এটা অনেক করেছি। জ্যাকেট চলে এসেছে একটা এখানে, এটা আমার জন্মদিনে আমার মিসেস গিফট করেছিলেন এক বছর, এই যে সম্ভবত 2021 সালে। এটা সাইডে কাট, পরের মধ্যে রাখবো। এই একটা হুডি এটা হুডি নয়, এটা প্লেন টি-শার্ট ফুল স্লিভস। আগে একটা দেখানো ব্লুর মধ্যে হোয়াইট সেট ছিল, এটা হচ্ছে এটা হচ্ছে ডিপ ব্লু নয়, লাইট ব্লুর মধ্যে ইয়েলো কালারের। রেডি আমি আমার অভ্যেস আছে যে কোনো জিনিস 3 রকম করে নেওয়ার, যদি একই কালারে 3 রকমের ধরনের থাকে 3টেই নিয়ে নিই আমি। তার মধ্যে এটাও হলো তাই, একই ব্যাপার। এখানে একটা জিনিস ছিল না, ডিপ ব্লু কালারের একটা আমার টি-শার্ট ছিল, এই একটা। এখানে একটা ব্ল্যাক আছে, ব্ল্যাকটা দেখছি। আর একটা ফেভারিট, এটা প্রচুর পড়েছি এই শীতকালেতে। এটাও 3 রকমের আছে, হোয়াইট আছে, এই কালারটা আছে, আর একটা যে ব্লু কালার আছে। হোয়াইটটা আগে গুছিয়ে দিয়েছি, এটা দেখাতে পারলাম না। এটা খালি গায়ে পড়ে ও জানে না তো। শুরু করতে সাথে জান করতে তোরা আমাকে ক্রিয়ে করে দিবি, গানটা ধরে দিবি, গানটা নাচতে দেখে দিবি। এই যে তুই কি বলছিস আলাদা মানে নাম কি বলতো মদন নাচ, বলো নাচ দীপা
সোনা পালি। ক্যামেরার সামনে কি বলতে ঠিক আছে আপনি মাথা চলে পাবে বলে আমার হয় না, আমার হয় এই একটা আমার টি-শার্ট বলতে পারেন, এটা জার্সি বলতে পারেন, প্রচুর পরি এটাকে আমি। এখনো পর্যন্ত প্রচুর পরি, এটা হয়ে গেল অনেক বছর। কত কোন সালে নিয়েছিলাম এটা? সম্ভবত 2019 সালে। বহুদিন ধরে পরি এটা। এত সুন্দর, মানে যতই পরি মানে মন ভরে না এটা পরে। এরকম একটা কিনছিল এটা ওই কাছে নিয়েছি। না এটা কিনছি ও ওটা তো লিজাকে কিনছি আইছে না শোনা কি তুমি চাবড়া কি বলবো না শোনা কি ও এবং রিসেন্ট আমাদের এখানে সিটি স্টাইল থেকে দুটো হাফ প্যান্ট নিয়েছি। এই যে এটা নিউ আছে, এখনো পরিনি। এটা একটা আছে, এটা একটা আছে, নিয়েছি এখনো পরিনি। ভেবেছিলাম দীঘা যাবো, দীঘা গিয়ে পড়বো। পসিবল এখনো পর্যন্ত কনফার্ম হয়নি যাওয়া, সেই জন্য এখনো পড়ে রইল। আর একটা ট্র্যাক স্যুট রয়েছে, লোয়ার ট্র্যাক স্যুটের, এটাও শীতকালে বাড়িতে পরি। যখন আমার ডগিদেরকে নিয়ে মর্নিং ওয়াকে যাই তখন এগুলো পরি। এটা এখন বাজেট করা যাবে, মানে এটা নিচে সাইজ নষ্ট হয়ে যায়। এটাও আমার ভালো একটা ব্যাগ, এটা নষ্ট হয়ে গেলে এখন পরি। এটা তো না বললেই নয়, এটা দীঘাতে বলুন, পুরীতে বলুন, যতবারই গেছি এটাই পরে স্নান করি সমুদ্রেতে। জাস্ট আমরা বেলটা লাগিনি, খুব ভালো। এটা কি নষ্ট হয়ে যাবে বলুন? কি বললো গো বলতে? তো ঘাটছিস তো বিনা কারণে। এটা সিটি স্টাইল থেকে নেওয়া, বাইরে পড়ার কি বলবো স্যান্ডেল গেঞ্জি, ইনার বলতে পারেন এটা। তো মোটামুটি ও এখনো তো এখানে দুটো অলরেডি অ্যানিভার্সারি দুটো গিফট এসে গেছে। একটা হোয়াইট কালারের শার্ট আছে, ক্যাজুয়াল শার্ট যেগুলো, আর ব্ল্যাক কালার, সেম প্যাটার্নের দুটো। আর একটা সেম প্যাটার্নের ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম, এটা আমার এই সাইজ এটা আমার হবে না, বড় আছে, এটা রিটার্ন করবো, এখন করি। এটা তো সিটের আছে, সেটা এখানে আছে হোয়াইট আছে, একটা জানি আছে, একটা জানি আছে, এগুলো দুটো আছে। এটা যেটা মানে উপর দিয়েছিলাম, তো এটা আমরা এখন দিতে পারবি। এখানে কি আছে অলরেডি বলে দিয়ে দিয়েছি। এটা আমাদের এগুলো দেখতে পারেন, দেখতে পাচ্ছেন আমরা প্যাকেট দেয়া দেব। পিসটা দাম ছিল 2350 টাকা, স্যুট এবং প্যান্ট। কিটা খোলা যাবে? সর্দি নাকে জল পড়ে যাচ্ছে। তো দেখে দিই আমার মোটামুটি গোছানো কমপ্লিট। আধ ঘন্টা লাগলো, তার আগে থেকেই আমি বোঝাচ্ছি, অনেক আগে থেকে, সেটা দেখাতে পারলাম না, ভিডিওটা বেশি বড় করছি না। তো এই ব্লগের পরে আরেকটা মিনি ব্লগ আসছে, সেটা ছাদে হবে, দিলে পানি পানি, দেখতে ভুলবেন না, অবশ্যই দেখবেন। আর আমি যে গোছালাম সেই গোছানোটা আরেকবার পুরোপুরি দেখিয়ে দিই, আমার জায়গাটা আমি কীভাবে গুছিয়েছি দেখে দিই। এই যে দেখুন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি গোছাতে পেরেছি কিনা। মেয়েদের মতো অ্যাকচুয়ালি মেয়েদের সময় হয় না বলে আমি যে জায়গা নিজে গুছিয়ে নিলাম। এদিকে আছে দেখতে পাচ্ছেন, এদিকে এটা হচ্ছে হাফ স্লিভস যেগুলো আছে, কলার দেওয়াগুলো হচ্ছে নিচে আছে, আর যেগুলো হচ্ছে রাউন্ড শেপের আছে সেগুলো হচ্ছে ওপরে। আর এখানে হচ্ছে সব আপনার ফুল স্লিভস টি শার্ট আছে। এটা হচ্ছে টোটাল প্যান্ট, ক্যাজুয়ালও আছে প্লাস জিন্সও আছে। আর এটা হচ্ছে টোটাল শার্টের,
ফর্মাল শার্ট যেগুলো। তো সবই পুরোটাই আপনাদেরকে দেখালাম। তো আশা করি যদি এই ব্লগটা আমার ভালো লেগে থাকে, ঘরোয়া ব্লগ, অবশ্যই লাইক করবেন। তো আপাতত আবারও বলছি শ্রমিক দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সকল শ্রমিক ভাইদেরকে। আবারও একটা নতুন ব্লগে আসবো। বাই বাই। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। টাটা, সবাই মিলে বলে দাও টাটা। টাটা।